নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব 2026 মে মাস মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। এ মাসে আপনাদের জন্য গ্রহগত অবস্থান কেমন থাকছে এবং কোন কোন বিষয়ে শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং কোন কোন বিষয়ে একটু সাবধান থাকতে হতে পারে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব। তবে সবার প্রথমে দেখে নেব মকরের জন্য গ্রহগত অবস্থান এ মাসে কেমন থাকছে। মকর রাশির অধিপতি শনিদেব বর্তমানে মকর রাশির তৃতীয় ভাব থেকে গোচর করছে। 1 থেকে 13 তারিখ পর্যন্ত আপনাদের তৃতীয় ভাবে মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাবে, যেটি শনি এবং মঙ্গল যোগ, যেটা 1 থেকে 13 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। কাজেই মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সবার প্রথমে এই শনি মঙ্গল যোগের প্রভাবে দেখতে পাওয়া যাবে যে অত্যন্ত পরিমাণে খিটখিটে মেন্টালিটি এবং কিছু ক্ষেত্রে অধৈর্য মানসিকতা, যে কোনো কাজ বা যে কোনো কিছুর ক্ষেত্রে তাড়াহুড়ো বা ওভার কনফিডেন্স হয়ে পড়ার একটা বিষয় কিন্তু এই মে মাসে 1 থেকে 13 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। তার মধ্যে এ মাসে কিন্তু অহেতুক বা ছোট ছোট কারণে মাথা গরম হওয়ার প্রবণতাও কিন্তু এই মাসটা দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক বা জাতিকাদের। এবং যেহেতু তৃতীয়ভাবে এই 1 থেকে 13 তারিখ পর্যন্ত শনি মঙ্গল যোগটি দেখতে পাওয়া যাবে, কাজেই যে কোনো ছোটোখাটো যাত্রা ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, কেননা এই শনি মঙ্গল যোগ কিন্তু অ্যাক্সিডেন্ট ফাড়া, চোট আঘাতের সম্ভাবনা তৈরি করে। বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সাবধান রাখতে হবে। এবং বিশেষ বিশেষ যেটা দেখা যাবে যে 13 তারিখ পর্যন্ত আপনি যে কোনো কাজে বেরোচ্ছেন বা বিশেষ করে নিজে ড্রাইভ করছেন, সেটি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে কিন্তু খুব সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে। ওভার কনফিডেন্স হয়ে ওভারটেক করা বা রিস্কি স্টেপ নেওয়া, সেটা কিন্তু আপনার ক্ষতি হতে পারে। কাজেই একটু হলেও আপনাকে কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে 1 থেকে 13 তারিখ পর্যন্ত। আবার 13 তারিখের পরে সেই সমস্যা অনেকটা কাটছে। তবে এ মাসে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশি বা ছোটোখাটো সমস্যা অর্থাৎ হেলথ কিন্তু এছাড়া অন্যরকম কোনো সমস্যা নেই। তবে যাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু অসুস্থ আছেন, দীর্ঘদিন ধরেই শরীর স্বাস্থ্য নিয়ে দুর্বল বা শারীরিকভাবে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, ডাক্তার দেখাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বলা যেতে পারে যে 13 তারিখের পরে শরীর স্বাস্থ্যের জায়গায় তাদের কিছুটা বেটারমেন্ট আসতে পারে এবং কিছুটা হলেও তারা ভালো মেডিকেল চিকিৎসা বা মেডিসিনের দ্বারা সুস্থ হওয়ার যে সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। তবে চতুর্থভাবে 1 থেকে 15 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে যে রবি বুধ বুধাদিত্য যোগ হয়ে রয়েছে এবং 15 তারিখের পরে রবি এবং বুধ আপনাদের চতুর্থ ছেড়ে পঞ্চম ভাবে গিয়ে অবস্থান করবে এবং 13 তারিখ থেকে মঙ্গল আপনাদের চতুর্থভাবে সক্ষেত্রস্থ হবে। এই ট্রানজিটের ফলে 1 থেকে 15 তারিখ পর্যন্ত যে বুধাদিত্য যোগের প্রভাব চতুর্থভাবে, সেটা প্রাইমারি এডুকেশনের জন্য প্রচণ্ড ভালো। যারা বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে মনে রাখার প্রবণতা এবং যে কোনো কাজের ক্ষেত্রে যেটা বলা হয় যে কনফিডেন্স বা যে কোনো কাজের ক্ষেত্রে সঠিক বুদ্ধি কাজে লাগা বা যে কোনো বলা যেতে পারে নতুন করে কোনো ব্যবসা বা নতুন কোনো চাকরির ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে যে মনের জোর বা যে উদ্যম কনফিডেন্স, সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। তবে এই শনি রবি বুধ বুধাদিত্য যোগের ফলে আপনার কিন্তু এই মাসে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু যেটা দেখতে পাওয়া যাবে যে আপনি কিছু কিছু ক্ষেত্রে একটু আবেগী ডিসিশন নেবেন। একটা ইগো প্রবলেম তৈরি হতে পারে, বিশেষ করে মায়ের সাথে কিছু ক্ষেত্রে মতভেদ, কথা কাটাকাটি, সেটা কিন্তু এ মাসে তৈরি হতে পারে। তবে মেন যেটা দেখতে পাওয়া যাবে পারিবারিক দিক থেকে আপনি কিন্তু আপনার বাবার দিক থেকে কিছু সাপোর্ট পাবেন। বিশেষ করে পরিবারে ভাইয়ের সাথে যে সমস্যা, সেটা 13 তারিখের পরে কাটবে। যাদের ভাইয়ের সাথে ঝামেলা অশান্তি চলছে তাদের কিন্তু 13 তারিখের পরে সেই সমস্যাগুলো কাটবে। বাড়িঘর কেনা বেচার জন্যে কিন্তু এ মাসের
যদি বলা যায় তাহলে কিন্তু 14 তারিখের পরে কিন্তু বাড়িঘর কেনা বেচা বা বাড়ি পরিবর্তন করা বা বাড়িঘর সংক্রান্ত বা গাড়ি কেনা বেচা যে কোনো কিছু বিষয় কিন্তু 14 তারিখের পরে সময়টি ভালো। 4th হাউসে রবি মঙ্গলের যে প্রভাব, এই রবি এবং বুধের যেই প্রভাব সেটি কিন্তু আপনার গৃহ পরিবেশ একটু গরম রাখতে পারে। সেটা কিন্তু এ মাসের প্রথম 15 তারিখ যেমন দেখতে পাওয়া যাবে, দ্বিতীয় 15 তারিখেও দেখতে পাওয়া যাবে। তবে 15 তারিখের পরে রবি এবং বুধ পঞ্চম ভাবে প্রবেশ করবে। সেটা কিন্তু আপনার হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার যে কোনো ফিল্ডে কিন্তু ভালো। বিশেষ করে চাকরির পড়াশোনা, সরকারি চাকরির প্রস্তুতি, আপনি যদি বিশেষ করে মেডিকেল বা ল প্রফেশনাল বা WBCS এই ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা সরকারি চাকরির বিভিন্ন রকম প্রস্তুতি করছেন, তার জন্য কিন্তু উচ্চশিক্ষার জন্য এই সময়টি ভালো। চাকরির ইন্টারভিউতে সিলেক্টেড হওয়া, জয়লাভ করা বা বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে কিন্তু 15 থেকে 30 সময়টা সব থেকে ভালো। যারা খেলাধুলা করে কেরিয়ার তৈরি করছেন, যারা কম্পিটিশনে যাবেন বিভিন্ন বিষয়, সেটা পড়াশোনা হতে পারে, খেলাধুলা হতে পারে, সেটা ক্রিয়েটিভিটি বা যে কোনো কাজের ক্ষেত্রে 15 তারিখের পর থেকে কিন্তু এই দিকটা যথেষ্ট ভালো থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের। পঞ্চমভাবে 15 থেকে 30 যেই বুধাদিত্য যোগের প্রভাব দেখতে পাওয়া যাবে, তার ফলে আপনার সন্তানের কেরিয়ারে কিছু ভালো দিক দেখতে পাওয়া যাবে। সন্তানের এডুকেশন, সন্তানের কেরিয়ার, সন্তানের কর্মজীবন, চাকরি, ব্যবসা এই সমস্ত দিকে কিন্তু একটা ভালো দিক দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার সন্তানের একটি কর্ম যোগ তৈরি হচ্ছে বা কিছু ক্ষেত্রে তার পরীক্ষার রেজাল্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তার যে কোনো কিছুর ক্ষেত্রে, অর্থাৎ তিনি যেটা নিয়ে চেষ্টা করছেন, যেটা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, সেই সমস্ত জায়গায় কিন্তু ভালো নিজেকে এগিয়ে রাখতে পারবেন। সন্তানের ক্ষেত্রে অর্থাৎ মকর রাশির মহিলাদের জন্য যারা গর্ভবতী আছেন তাদের জন্য কিন্তু সময়টি ভালো। সন্তান প্রাপ্তি যোগ, সন্তান যোগ এটি কিন্তু তৈরি করে এই পঞ্চম ভাবে বুধাদিত্য যোগ 15 থেকে 30 তারিখ পর্যন্ত। তবে মেন যেটা দেখতে পাওয়া যাবে, পঞ্চম ভাব সন্তান এবং বুদ্ধির জায়গা। বুদ্ধি ব্যবসার ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, বা আপনি সেলস মার্কেটে আছেন বা আপনি সেলফ প্রফেশনাল করছেন, আপনি বিভিন্ন রকম বিষয়ে কনসালটেন্সি দেন, সেই ধরনের ফিল্ডে যারা আছেন, যারা অনলাইন জগতে কাজ করছেন, যারা সফটওয়্যার রিলেটেড, যারা বিশেষ করে ল প্রফেশনালে আছেন, তাদের জন্য কিন্তু এই বুধাদিত্য যোগের প্রভাব 15 থেকে 30 তারিখ এটা কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ দেবে এবং আপনার কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দেবে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু এই বুধাদিত্য যোগের প্রভাব আপনার কিন্তু 15 তারিখের পরে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তবে মেন যেটা দেখা যাবে যে এই বুধাদিত্য যোগের প্রভাব যে পঞ্চম ভাবে রয়েছে, সেখানে কিন্তু আমরা অপরদিকে প্রেম ভালোবাসার জায়গাটাও দেখি। প্রেম ভালোবাসার জায়গায় যদি আলোচনা করতে হয়, 1 থেকে 15 সময়টা কিন্তু অ্যাভারেজ থাকছে, ভালো থাকছে। কেননা 1 থেকে 14 তারিখ পর্যন্ত শুক্র আপনার পঞ্চম ভাব থেকে গোচর করবে। প্রেম ভালোবাসা, নতুন প্রেম প্রাপ্তি, প্রেমের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই বলা যায় ভালো প্রেম রিলেশন, ভালো একে অপরের মধ্যে ভালোবাসার বন্ডিং এবং যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু ভালো সময় 1 থেকে 14 তারিখ পর্যন্ত থাকবে। তবে 15 তারিখের মধ্যে পরে প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু অহেতুক কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, ইগো তৈরি হতে পারে। বিশেষ করে আপনার পার্টনারের মধ্যে কিন্তু মাথা গরমের প্রবণতা, রাগ এবং ইগো তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে এমন কিছু বিষয় থাকতে পারে আপনার খুব আপনার পার্টনার ধরছে এবং আপনার পার্টনার কিন্তু আপনার কোনো একটি মিথ্যে বা কোনো একটি এমন কিছু কথা বলেছেন যেটি নেই, যেটি কিন্তু সেই সময় আপনাকে প্রতিবাদ করেনি, তার সত্যতা যাচাই করে কিন্তু এই সময় প্রতিবাদ করতে পারে, আপনাকে কিন্তু ডমিনেট করতে পারে। এরকম সম্ভাবনা 15 থেকে 30 তারিখ পর্যন্ত থাকছে। তাই 15 থেকে 30 তারিখ প্রেম ভালোবাসার জায়গায় কিন্তু ধীরে চলো গতি অবলম্বন করতে হবে এবং নতুন কাউকে প্রপোজ করা বা কারোর প্রপোজ অ্যাকসেপ্ট করার জন্য 1 থেকে 15 সময়টা ভালো। তবে 15 থেকে 30 সময়টা অ্যাভারেজ থাকবে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তবে রবি যেহেতু আপনাদের অষ্টম ভাবের অধিপতি, কাজেই এই সময় কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকা 15 থেকে 30 তারিখ পর্যন্ত তার কিন্তু জীবনে কিছু বিপরীত পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি কোনো বিষয় নিয়ে হতে পারে, সেটি কর্ম হতে পারে, ব্যবসা হতে পারে, সেই বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে পারে। কিছু পার্সোনাল ইস্যু বা কিছু মানসিক দুশ্চিন্তা, ফিনান্সিয়াল ক্রাইসিস বা যে কোনো জটিল পরিস্থিতি তার জীবনে তৈরি হতে পারে। কাজেই এই সময়টি প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু আপনাকে আবেগ ধরে রাখতে হবে এবং বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ অবশ্যই করতে হবে। এবার যদি আলোচনা করি আপনাদের এ মাসে
অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে? অর্থনৈতিক জায়গা মকর রাশির জাতক বা জাতিকাদের যদি এক কথায় বলতে হয়, 13 তারিখের পর থেকে কিন্তু অর্থনৈতিক যে অবস্থা কিছুটা ডেভেলপ হচ্ছে, অর্থের যোগান আসছে, আটকে থাকা টাকা পয়সা, মার্কেটে বিভিন্ন জায়গায় ফেসে থাকা টাকা পয়সা কিছুটা হলেও পুনরুদ্ধার হবে, মায়নাপত্র পেয়ে যাওয়া টাইম টু টাইম, বা বলা যেতে পারে আপনি যদি শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকেন, শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু 15 থেকে 30 টাইমটা খুব ভালো। এই সময় শেয়ার মার্কেটে আপনি ভালো কিছু অর্থ উপার্জন করতে পারেন, বা ভালো শেয়ার মার্কেটে ভালো কিছু স্টক আপনি কিনতে পারেন। শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু এই বুধাদিত্য যোগ যে 15 থেকে 30 পঞ্চম ভাবে তৈরি হচ্ছে, সে একটা কিন্তু সব থেকে ভালো রেজাল্ট দেবে। কাজেই শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টি বিশেষ দিক থেকে ভালো। যারা সেলফ প্রফেশনাল, কনসালটেন্সি প্রফেশনাল, অনলাইন প্রফেশনাল বা অনলাইনে যে কোনো কাজ করছেন, বা সেটা ইউটিউব হতে পারে, বিভিন্ন ফিল্ডে, তাদের জন্য কিন্তু 15 থেকে 30 সময়টা বেশি ভালো, অর্থাৎ অর্থনৈতিক উপার্জনের জায়গাটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মাসের 15 থেকে 30 সময়টা বেশি ভালো দেখতে পাওয়া যাবে। তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে ওভারঅল মাসটাই ভালো থাকছে, তবে 15 থেকে 30 টাইম ব্যবসার ক্ষেত্রে আপনি মানি ম্যানেজমেন্ট, ভালো ডিসিশন নিতে পারবেন, সেলস মার্কেটিং এর দিকে ভালো আপনার মাথা কাজ করবে, এবং 15 থেকে 30 টাইমটা কিন্তু ওভারঅল ভাবে বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো। কিছু টাকা দেনা আপনার ধার দেনা এই মাসে পরিশোধ হতে পারে, কিছু নতুন ধার দেনাও আপনার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে এই মাসে। তবে যারা বিভিন্ন ক্ষেত্রে লোনের আশা করছেন, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে লোনের জন্য আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, পাচ্ছেন না, তবে কিন্তু আপনার 15 থেকে 30 সময়টা কিন্তু লোন প্রাপ্তির যোগ বা লোনের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসছে, অর্থাৎ ব্যবসা বা চাকরি বা এডুকেশন, বা বলা যেতে পারে আপনি আহ, একটি গাড়ি বাড়ি যে কোনো কিছুর ক্ষেত্রে লোনের জন্য কিন্তু 15 থেকে 30 তারিখ সময়টি কিন্তু আপনার লোন প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এবং মকর রাশির জাতক বা জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে যেটা বললাম, যে বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই মাসটা অ্যাভারেজ থাকছে। ব্যবসার ক্ষেত্রে সেল বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে, নতুন ব্যবসা শুরু করবার জন্য, ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন বা নতুন করে ব্যবসা শুরু করার জন্য এই সময়টি কিন্তু ভালো। পিতা পুত্রের যেটা ব্যবসা, অর্থাৎ আপনি আপনার বাবার ব্যবসা করছেন, বা বাবা এবং আপনি মিলে কোনো একটি বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু 15 তারিখের পর থেকে সময়টি ভালো। ভাইয়ের সাথে যদি আপনার কোনো বিজনেস চলে থাকে, বা ভাইয়ের সাথে যদি কোনো ব্যবসা আপনি করেন, 1 থেকে 13 তারিখ সময়টি কিন্তু একটু সাবধান থাকতে হবে। কোনো রকম বিষয়ে কিন্তু ঝামেলা অশান্তি তৈরি হতে পারে, তাই এমন কোনো কিছুর মধ্যে আপনি জড়াবেন না, বা এমন কোনো বিষয় নিয়ে আপনি অহেতুক ঝামেলা অশান্তিতে জড়াবেন না, যেটা নিয়ে কিন্তু ভাইয়ের সাথে সমস্যা হতে পারে। তবে 13 তারিখের পরে কিন্তু ভাইয়ের সাথে ব্যবসায়িক বা যে কোনো সমস্যা সেটা কিন্তু কাটবে। মায়ের হেলথের জায়গায় বলা যেতে পারে 14 তারিখের পর থেকে ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে। মায়ের যদি শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে খারাপ থেকে থাকে, তাহলে কিন্তু মায়ের হেলথ 15 তারিখের পর থেকে অ্যাভারেজ ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং বাবার হেলথের জায়গায় কিন্তু এ মাসে অ্যাভারেজ থাকছে, কোনো রকম কোনো বড় সড়ো কোনো সমস্যা নেই। তবে 1 থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু মায়ের হেলথ একটু ডিস্টার্ব থাকতে পারে। যাদের জন্মছকে চতুর্থ ভাবের অধিপতি বা মঙ্গল ডিস্টার্ব আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যাবে। তবে বিবাহিত জীবন এ মাসে কেমন থাকছে? বিবাহিত জীবন কিন্তু এ মাসে 1 থেকে 14 তারিখ পর্যন্ত বিবাহিত জীবন যথেষ্ট ভালো। বিবাহিত জীবন এক কথায় বলা যেতে পারে এ মাসটা কিন্তু ওভারঅল ভাবে বিবাহিত জীবন ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনে কোনো ধরনের সমস্যা বা ঝামেলা অশান্তি সেরকম কোনো সমস্যা নেই। তবে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বিবাহিত জীবনে কিছু ক্ষেত্রে কথা কাটাকাটি বা কিছু সমস্যা আসতে পারে, নচেত আপনাদের হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের জায়গায় কোনো রকম কোনো সমস্যা নেই। আপনার হাজব্যান্ডের কর্ম বা ব্যবসার জায়গায় অ্যাভারেজ থাকবে। যারা চাকরি করছেন বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফিল্ডে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কলকারখানায় কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু মাসের বলা যেতে পারে এ মাসটা অ্যাভারেজ থাকছে। তবে 15 থেকে 30 তারিখ সরকারি চাকরি ক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো দিক দেখতে পাওয়া যাচ্ছে। প্রমোশন বা মায়নাপত্র বৃদ্ধির যদি যোগ থাকে, সেটা কিন্তু 15 থেকে 30 তারিখ পর্যন্ত থাকছে। নতুন চাকরির যোগ বা নতুন চাকরি প্রাপ্তির যোগ এ মাসে কিন্তু 15 তারিখের পর থেকে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক বা জাতিকাদের। ওভারঅল ভাবে মকর রাশির জাতক বা জাতিকাদের এই মাসটি কেমন কাটবে, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।